হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমার দার্জিলিং সিরিজের এই পর্বে থাকবে দার্জিলিংয়ের কিছু অফবিট ডেস্টিনেশনের গল্প, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সেই দিন ভোর 5টায় ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকাতেই মনটা একদম তরতাজা হয়ে উঠল। এত বৃষ্টির মধ্যেও সেদিন এত সুন্দর ওয়েদার পাবো ভাবিনি। তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের 3টি অফবিট ডেস্টিনেশন দেখতে, তাকদা, তিনচুলে আর লামাহাটা। দার্জিলিং থেকে তাকদার দূরত্ব 31 কিলোমিটার। সময় লেগেছিল 1 ঘন্টা 30 মিনিট মতো। দারুণ সুন্দর রাস্তা এবং দুই ধারে সবুজে ঘেরা জঙ্গল আর পাইন গাছের মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। তবে রাস্তাটা একটু সরু, যেরমটি হয় একটা অফবিট ডেস্টিনেশনের। এই তাকদাতে তোমরা নাইট স্টেও করতে পারো। হেরিটেজ বাংলো রয়েছে আর রয়েছে অনেক হোমস্টেও। তাকদাতে দেখার মতো রয়েছে তাকদা অর্কিড সেন্টার, আর সেরম কিছুই নেই। তবে তোমরা যদি রোজকার একটা ব্যস্ত জীবন থেকে রেহাই পেতে চাও, তাহলে এই অফবিট ডেস্টিনেশনগুলো একদম পারফেক্ট। এই আমরা পৌঁছে গেলাম তাকদা অর্কিড সেন্টারে। এটি সানডে বাদে রোজই খোলা থাকে, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এখানে রয়েছে বলতে সুন্দর সুন্দর কিছু অর্কিড, আর তাছাড়া এই জায়গাটা দারুণ সুন্দর, চারিদিকে পাইন ফরেস্ট।
like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind. অর্কিড সেন্টার দেখে আমরা এগিয়ে গেলাম আমাদের দ্বিতীয় স্পট গুম্বাধারা ভিউ পয়েন্ট দেখতে। যাবার রাস্তায় আমাদের ড্রাইভার দাদা একটা জায়গায় দাঁড়ায় যেখানে ছিল প্রচুর কমলালেবুর গাছ। যেহেতু এটা কমলালেবুর সিজন নয়, তাই শুধু গাছ দেখেই আমরা খুশি হয়ে রওনা দিই পরের গন্তব্যের দিকে। That crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits. I'm losing shit, a stupid myth. You choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. Oh, I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. এই হচ্ছে সেই কমলালেবু গাছের বাগান। এখানে বলি, এই যে ট্রিপটা আমরা করছি, এখানে আমরা দার্জিলিং থেকে বেশ কিছুটা নিচের দিকে নেমে এসেছিলাম, প্রায় তিস্তা বাজারের কাছে। তারপর আবার লামাহাটা হয়ে দার্জিলিং উঠেছিলাম। তাই ওপরের দিকে হালকা ঠান্ডা ভাব থাকলেও যত নিচের দিকে নামছিলাম ততই ওয়েদার ক্লিয়ার হচ্ছিল আর গরমও বেশ লাগছিল। এরপর আমরা যত গুম্বাধারা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছিলাম তত প্রাকৃতিক সৌন্দর্য বাড়তে শুরু করলো। দুই ধারে চা বাগান আর তার মাঝখান দিয়ে যাওয়ার এক আলাদাই অনুভূতি। এই হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। এখান থেকে তিস্তার ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু বর্ষাকালে মেঘ ঢেকে থাকলে কিছুই ভিউ পাওয়া সম্ভব নয়। আমরা এবার এগিয়ে গেলাম লাভার্স মিট ভিউ পয়েন্টের দিকে।
এখানে একটা জিনিস বলে দিই, তোমরা যদি দার্জিলিং থেকে কালিম্পং বা কালিম্পং থেকে দার্জিলিংয়ের প্ল্যান করে থাকো, তাহলে এই সব কটা সাইট সিন করে তোমরা পৌঁছে যাবে তোমাদের ডেস্টিনেশনে। এছাড়াও তোমরা দার্জিলিং থেকে কালিম্পংয়ের 1 ডে ট্যুর করতে পারো। আমাদেরও সেরমই একটা প্ল্যান ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কখন সঙ্গ দেবে বা দেবে না সেটা বোঝা বড়ই মুশকিল। তিস্তার ভয়াবহ কাণ্ডে তিস্তা বাজার বন্ধ থাকায় আমরা কালিম্পং আর যেতে পারিনি। লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখেই ব্যাক করে আসি। এই হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট বা ত্রিবেণী সঙ্গম। এখানে তিস্তার সঙ্গে রঙ্গিত নদী এসে মিলিত হয়েছে। ত্রিবেণী সঙ্গম দেখে আমরা এক ঝলক ঘুরে দেখেছিলাম পেশক চা বাগানটি। এরপর আমরা এগিয়ে যাই সেই দিনের আমাদের লাস্ট স্পট লামাহাটার দিকে। লামাহাটা দেখে আমরা ফিরে যাব দার্জিলিং। এখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি এত দূর তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট পেলে আমি আরও মোটিভেশন নিয়ে নতুন নতুন জায়গার ভিডিও এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে লামাহাটা নেচার পার্ক। এই জায়গাটা যেরম সুন্দর সেরম এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় ওয়েদার পরিষ্কার থাকলে। এই পার্কের ওপরের দিকে একটা লেক আছে, তবে ট্রেক করে উঠতে হবে। পাইন ফরেস্টের মধ্যে ওই লেকটার ভিউ দারুণ সুন্দর। তবে আমি 2 বার দার্জিলিং এলেও একবারও ওই লেক অবধি ট্রেক করার সাহস করে উঠতে পারিনি। আমরা এই যে ট্রিপটা করেছিলাম গাড়ি ভাড়া নিয়েছিল 3000 টাকা।
আমরা যার সাথে এই ট্রিপটা করেছিলাম তার নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। লামাহাটা নেচার পার্ক থেকে দার্জিলিংয়ের দিকে যত এগোচ্ছিলাম তত যেন ঘন মেঘ আমাদের এসে ধাক্কা মারছিল। মনে ভয় লাগলেও দারুণ লাগছিল পরিবেশটা। Okay, just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. দার্জিলিং পৌঁছে সেই দিন আমরা আমাদের লাঞ্চ সেরেছিলাম কেভেন্টার্সের ফেমাস হট চিকেন প্লেটার দিয়ে। আর এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে নিচের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।